তো গাইস আমরা রসবড়া তৈরি করার জন্য এখানে দেখুন মাসকলাইর ডাল বেটে নিয়েছি সুন্দরভাবে, বেটে এখন দুধ দিয়ে এগুলো ফেনিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এটা যত মানে দুধ দিয়ে এভাবে ফেনিয়ে নেওয়া হয়, ফেনানোটা অনেক সুন্দর করে ফেনাতে হয়, তাহলে বড়াগুলো ভাজতে গেলে অনেক ফুলে ফুলে ওঠে আর খেতেও অনেক মজা হয়। তো আমি বড়াগুলো দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি এখানে লাল লাল করে। এগুলো এখন চিনির রসের ভিতরে ডুবানো হবে। এখন তো খেজুর রস নেই, মানে পাওয়া যায় না, খুবই অসম্ভব জিনিস মনে হয় এখন। তো এগুলো আমি চিনির রস করে নিয়েছি, ওর ভিতরে দিয়ে একটু তেজপাতা দিয়ে রসটা জাল করে নিয়েছিলাম, বড়াগুলো ওর ভিতরে দিয়ে এখন আমি ঢেকে দিয়েছি। আবার দেখুন এখানে ভেজে নিচ্ছি। তো আমরা যখন ছোট ছিলাম আমার মা এই বড়াগুলো আমাদের তৈরি করে দিত। এগুলো তখন আমাদের বাড়িতে খেজুর গাছ কাটা হতো, তো সেই খেজুরের রসে ভিজিয়ে ভিজিয়ে তৈরি করতো। তো এখন তো খেজুর রস নেই, আমরা চিনির রসে ডুবিয়েছি। তো বড়াগুলো খুবই সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে, রস ভরে একবারে টসটসে হয়ে আছে। খেতেও খুবই মজা হয়েছে, দেখুন একবার যেমন নরম তেমনি মজাদার খুবই।